হাতে জিনিসপত্র নিয়ে বাজার করে কেউ কি কখনো ঘুরতে গেছেন বা বেড়াইতে গেছেন? আমরা যাচ্ছি। দেখেন হাতে লাউ শাক, সরি কুমড়া শাক আর হচ্ছে বরই, তার মধ্যে মুসি এই নিয়ে আমরা মানে মেহমান হয়ে আমরা বেড়াতে যাচ্ছি। তাও আবার এক আত্মীয়র বাসায়। তো আসলে কি জানেন, পাহাড়ি এলাকায় যে সবজিগুলো আমরা দেখি না কেন আমাদের লোভ লাগে। তো যাচ্ছিলাম কিন্তু দাওয়াত খাওয়ার জন্য। হঠাৎ করে দেখলাম যে সবগুলোই লোভনীয়, সেজন্য নিয়ে নিলাম। কারণ ওখানে গিয়ে ওনারা তো আমাদের জন্য কষ্ট করতেছেন, আমরা আবার এগুলো তৈরি করব নিজেরা খাওয়ার জন্য। আমি আসছি রাঙামাটি বেড়াইতে, আমার নিজের আমার নিজের বাড়ি এখানে। আসার পরে মানে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য। এদিকে মানে আমরা বাসায় এসে পৌঁছে গেলাম। আসার পরে অলরেডি আমার মেয়ে ডান্স করতেছে, আর আমার ভাইয়ের ছেলে একদম কাপড় চোপড় খুলে হয়রান হয়ে দাঁড়ায় আছে। আর আমিও একটু দেখতেছিলাম যে নতুন বাসায় পরিবেশটা কেমন। আসলে অনেক সুন্দর। আমি পুরা ভিউটা আপনাদেরকে দেখাতে পারতেছিলাম না। আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এই হলো কুমড়া শাক, অলরেডি কুটতে বসে গেছি। আমরা মেহমান হয়ে এসে আমরা নিজেরাই কোটা বাছা শুরু করে দিলাম। আর ঘরটা এত সুন্দর, একদম এখানে তো পাহাড় ছাড়া কোনো কথাই নেই। উঁচু নিচুর মাঝখানে বাসা, চতুর্দিকে একদম খোলামেলা জায়গা, জানালা দিয়ে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এদিকে দেখতেছে আমার মেয়ে আর আমার ভাতিজা খেলা করতেছে। ওদের কি খেলা, এই শুয়ে আছে, এই নাচতেছে, অলরেডি আমার বোরখা পরে নাচতেছে আমার মেয়ে। এদিকে ভাতিজা খুব মনোযোগ দিয়ে খেলাধুলা করতেছে। আর ও কোথাও গেলে ওর গায়ে কাপড় রাখে না, খুলে ফেলে, কারণ ওকে অনেক চেষ্টা করানোর পরও ও পড়তে চায় না। এদিকে আমার মেয়ে নাকি কোল্ড ড্রিঙ্কস খাবে, তাকে দিলাম, ভাতিজাকেও দিলাম। তো কোল্ড ড্রিঙ্কস দেখে উঠে চলে আসছে, কারণ বাচ্চারা কোল্ড ড্রিঙ্কসের পাগল, শীত হোক গরম হোক যাই হোক। আর এই বাসাটাতে এসে আমার কাছে এত ভালো লাগছে, এই যে দেখেন একদম নিচু জায়গার মধ্যে একটা ঘর তৈরি করা। অলরেডি এদিকে 3 তলা বিল্ডিং, আর এটা হচ্ছে একদম নিচে, এটাকে মাটির নিচেই বলা হয়। আর এদিকে আশেপাশে একদম উঁচু নিচু পাহাড়, এই যে গাছপালা, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে খুবই ভালো লাগছে। অলরেডি মনে হচ্ছে যে আমি এখানেই থেকে যাই, কিন্তু দুঃখের বিষয় বেড়াতে আসছি। এদিকে আমাদের কুমড়া শাক কুটা হয়ে গেছে, এগুলো আমি সিদ্ধ করব, পাহাড়িদের মজাদার খাবার সিদ্ধ। আর এইটা তো আমাদের দেখলে জিভে জল চলে আসে, আর খেতেও মন চায়। মাঝে মধ্যে রুচির পরিবর্তন, যেহেতু বেড়াইতে গেছে ওনারা মাছ মাংস রান্না করবে, সে কারণে আমরা সিদ্ধর আইটেমটা করলাম। নিজেরাই কিনে নিয়ে গেছে, ওনারা খুব রাগ করতেছেন, তারপরে কিনে ফেললাম। কি করব, দেখে আমার লোভ লাগছে। ওদিকে ওদের ঘরে একটা সুন্দর কিউটি কিউটি বিড়ালও আছে। তো এই আসলাম নিজেকে একটু দেখার জন্য। দেখতেছি যে মাশাল্লাহ অনেক সুন্দর ভিউ আসতেছে, একদম ক্যামেরা তো আজকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমার মেয়ে একটু পর পর এসে আমাকে জড়িয়ে ধরতেছে। ওর একটা অভ্যাস, কোথাও গেলে সে আমাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারে না। এদিকে আমি আপেল বড়ি খাচ্ছি, কারণ ওনারা অনেকগুলো বড়ি দিছে, আর আমরা নিয়ে গেছি টক বড়ই, দুটাই মিলে খুবই মানে সুন্দর একটা সময় কাটলো। এখানে আমি আবার সিদ্ধ বসিয়ে দিলাম। তো নিজেরা খাবো, নিজেরা কুটে নিজেরাই রান্না করতেছি। তো বুঝেন এরকম বাসায় কি কেউ কখনো বেড়াতে গেছেন? আমরা যাই। এদিকে ভাতিজা আর আমার মেয়ে ওনাদের ঘরে বাচ্চাদের খেলনা নিয়ে মানে খুব ব্যস্ত। ওরা এত ব্যস্ত, মনে হয় যে সব কাজ ওরাই করতেছে। এই যে ওদের ঘরের অবস্থা 12টা বাজায় দিছে। আর ঘরটা এত সুন্দর, কি আর বলবো, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমার তো আসতে মন চাচ্ছে না। তো দুপুরের মধ্যে ওরা অনেক কিছু আয়োজন করছে, ভর্তা, মুরগির মাংস, মাছ, তারপরে সবজি, চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি। প্রতিটা খাবার অসাধারণ, ডিম, মানে প্রতিটাই লোভনীয় খাবার ছিল, আর শাক সিদ্ধ। মাশাল্লাহ, মানে আয়োজনটা অসাধারণ ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কোথায় যাব খেতে খেতে সেটা প্ল্যান করতেছিলাম। তো অলরেডি খাওয়া দাওয়া শেষ করে 4টার দিকে আমরা বের হয়ে পড়লাম। এই সেই বিল্ডিং, এটা হচ্ছে 3 তলা, আর 3 তলার নিচে একদম মাটির নিচেই এই ঘরটা। তো অলরেডি আমরা সিনজি নিয়ে বের হয়ে পড়লাম। অনেক দূর ঘুরবো, কারণ এখানে রাঙামাটির প্রতিটা জায়গায় হচ্ছে ঘোরার মতো পর্যটক এলাকা। আমি নিজেও অনেক জায়গায় যাই নাই এখনো। তো সেখানে যাচ্ছি আর রাস্তা থেকে যতটুকু ভিউ নিতে পারতেছি নিচ্ছি। প্রতিটা মানে নেওয়ার মতো, কিন্তু আমার মোবাইলে ফুল হয়ে গেছে, সেজন্য আমি অনেক কিছু আমাকে কেটে বাদ দিতে হয়েছে। তো এই যে 3 মহিলা মিলে গাড়ির মধ্যে বসে পড়লাম। তিনজনই, যার বাসায় বেড়াতে গেছি উনিও গেছে। উনি হচ্ছে আমার ছোট ভাইয়ের জ্যাঠস। জ্যাঠস মতলব তো বুঝেন, তার বউর বড় বোনের বাসায়। খুবই ভালো লাগছে। আর আমার মেয়ে তো আসতেই চাচ্ছে না, ওনার 2টা মেয়ে আছে, ওদের সাথে খেলবে, কিন্তু ওদের সাথে দেখা করতে পারে নাই। তো ওই রাস্তা দিয়ে আসার সময় অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ মানে দেখতেছি, আর ভালো লাগতেছে। মনে হচ্ছে যে ওখানেই থেকে যাই। আমার তো মন চাচ্ছে যে আমি আর চট্টগ্রাম ফিরে না যাই। এত ভালো লাগতেছে, কারণ আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যখন গাড়িতে যাচ্ছি তখন
দেখতে এত ভালো লাগতেছে। আজকে অনেক দোকানপাট বন্ধ। কিন্তু দেখতে অনেক ভালো লাগে। যদি খোলা থাকতো না, সেরকম লাগতো জায়গা মানে আপনাদেরকে দেখাতে পারতাম। আর এদিকে সিএনজি সিরিয়ালে দাঁড়িয়ে আছে গ্যাসের জন্য। সারাদিন রাত না ঘুমিয়ে ওরা গ্যাসের জন্য অপেক্ষা করতেছে পেট্রোল পাম্পগুলাতে। তো যেতে, যেতে পাহাড় আর পাহাড়। পাহাড়ও পড়ে, সমতলও পড়ে। খুবই সুন্দর একটা জায়গা রাঙামাটি। যারা ঘুরতে এখনও আসেন না তারা একবার হলে এসে ঘুরে যাবেন। খুবই ভালো লাগবে। অলরেডি ৪ দিন হইছে আসছি। মনটা আমার মেয়ের এখানে মানে আটকে আছে, ও সে আর যেতে চাচ্ছে না। তো কিছু, কিছু ভিডিও ছবি নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ। বাই, বাই। টাটা।